এটার প্রাইস কত? 13,500। এটা 13,500। এই যে এখানে দাঁড়ান, এখানে আমার কেনা আছে, এটা কেনা আছে আমার 10,500। তাই 10,500 কিনলে 13,000 টাকা কিন্তু। 10,500 কি বুঝেছেন? হ্যাঁ, এই যে আমার কোড দিয়ে আছে। কারণ কারণ হচ্ছে আমার 7.5% ভ্যাট আছে, আমাকে 15% থেকে ঠিক করে 20% কাউকে ডিসকাউন্ট দিতে হয়। তারপর হচ্ছে কেউ ডিসকাউন্ট চায়, তার মধ্যে হচ্ছে কেউ হয়তো বলে কেউ 13, 14, 15,000 কি বেশি মনে হচ্ছে না আপনার কাছে? বেশি মানে কি, আমি তো কিনতেছি 11, 12, 16 করে। দেখি তাহলে কত দিয়ে কিনছেন? 11, 12, 16 করে কিনতে। কি বিল এটা? এটা ওনার বিল। এটা তো বিল না, ছবি জাস্ট প্রাইসের একটা এগুলো তো अवेलेबल বানানো যায়, ছবি উঠে নিয়ে আসছেন। তাহলে এটা কি বিল বুঝতে না? 13,000, 14,000 ইন্ডিয়ান প্রফিট। না না, এই যে যেটা 5,000 সেটা তো 13,000, 14,000 রাখি। না আপনার কাছে তো রয়েছে সেটা না, 13, 14,000 রসিদ রাখবেন না আপনি? দিল্লি থেকে সরাসরি আনেন কিভাবে আসে? ওটা আসে বাই ইয়ারে। তাহলে তাহলে তো আপনার মাধ্যম হচ্ছে ডিম্পল। বাই ইয়ার ডিম্পল ইম্পোর্ট করে। হ্যাঁ, ইম্পোর্টের ডকুমেন্ট আছে? সব হোয়াটসঅ্যাপ। উনি হাতে করে নিয়ে আসেন, বিয়ারে বলতে উনি হাতে করে নিয়ে আসেন ব্যাগে। দেখি আমি ইন্ডিয়া থেকে যে এলসি ডকুমেন্টটা দেখান তো। এলসি বলতে উনি তো হাতে নিয়ে আসেন। তাহলে হাতে তো এটা অবৈধ। হাতে নিয়ে আসে, এটা কিন্তু লাগেজে নিয়ে আসে, তাই তো? হ্যাঁ, তো লাগেজের আর এটা অরিজিনাল না নকল এটা তো বোঝা যাবে না। না না, ওনার তো আর পাকিস্তানের গুলো কিভাবে আসে? দিল্লি থেকে তো উনি আসেন, ওনার কাগজ আছে তো। পাকিস্তান থেকে পাকিস্তানি গুলা তো হচ্ছে আপনার এখান থেকে নিয়ে, যেগুলো কোথা থেকে? এখান থেকে। জি, সব এখানে নেই, তা নতুন যেহেতু এটাই আজকালের মধ্যে, ওর জন্য নিয়ে রাখছি, আর বাকি অফিসে আছে সব। এগুলো পাকিস্তানের। জি, কারিজমা ওটার প্রাইস কত? কারিশমা প্রাইস ওখানে দেওয়া আছে যে। আপনি বিক্রি করেন কত? আমি বিক্রি করতেছি এখানে ভ্যাট আর ইয়েটা ধরে। কত সেটা? ভ্যাটটা আছে ওখানে, কিন্তু দেখতে হবে। একটা আছে 5,600, 5,600, 5,700 এভাবে আছে। সাদাবাহার ফেস্টিভ কত বিক্রি করেন? সাদাভার ফেস্টিজ আমি 6,100, 6,200 আছে। কিনেছেন তো 3,900 করে। হ্যাঁ, ওটা আমার ভ্যাটটা ধরে, কারণ আমাকে তো 7.5% ভ্যাট দিতে হচ্ছে। সিগনেচারটা আছে, সাদাবার সিগনেচার। আর সাদাবাহার একটা কি প্রিন্ট এটা নাকি? হ্যাঁ, প্রিন্ট, ওটা 3,600। এগুলো কি অরিজিনাল পাকিস্তান? জি, ওনারা তো বলছেন। ওনারা বললে তো হবে না। ওনারা তো বলছেন প্লাস। হ্যাঁ, এটা অরিজিনাল, এটা অরিজিনাল। আপনি কিভাবে বুঝছেন? সাদাভার এটা পিডিএফ আছে তো আমাদের কাছে। পিডিএফ কি? পিডিএফ হচ্ছে ওর, যেটা পাকিস্তান থেকে দিচ্ছে আপনাকে। সাদাবাহার তো আমি কপি প্রোডাক্ট দেখে আসলাম গতকাল এলিফ্যান্ট রোডে। হতে পারে ভাইয়া, কিন্তু আমাদের তাহলে আপনারটা কপি নয় সেটা আপনি? না না, আমাদেরকে তো পিডিএফ অনুযায়ী আমরা কিনতেছি। আপনি আমাদের কাছে পিডিএফটা দেখেন। না পিডিএফ না, আপনি হলো যার থেকে নেন, হ্যাঁ আপনার যে সোর্স থেকে কিনেছেন, এই যে সে যে ইম্পোর্ট করেছে পাকিস্তান থেকে, হ্যাঁ, ওটার সে ইম্পোর্ট করে। কেন বলছি ঝিনুক ফ্যাশন? না বললে হবে না। এই যে আমি বলি যারা করে তারা যে কাস্টম দেয় একটা রিসিট ইয়ে দেয়, না, ওটা আমাদেরকে এইটা দেয়। ওটা নিবে, ওটা চাইতে হবে তাহলে ওদের কাছে, এটা আমাদের কাছে। ওই ডকুমেন্টস লাগবে, ওই ডকুমেন্টস এক কপি আপনার কাছে রাখবেন। আচ্ছা, আমি চেয়ে নিব। একটাকে কিন্তু জরিমানা করছি, এখন ডকুমেন্টস দেখাতে পারেন না, আমি ওটা চেয়ে নিব। এটা তো ঠিক আছে, কিন্তু আরেকটা যে বলেন হাতে করে নিয়ে আসছে, ওটা ডকুমেন্ট কোথায়? সেটা তো এখনকার কথা না, এটা তো আগে নেওয়া উচিত ছিল আপনার। আমরা কোনোদিনই নকল বিক্রি করি নাই। আমরা দেখে পিডিএফ দেখে পাকিস্তানি ওয়েবসাইটে দেখে আমরা তারপরে নকল বিক্রি করেন আসলে করে আপনি আপনার ডকুমেন্টস গুলো রাখবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি যে ডকুমেন্টস না রাখেন তাহলে আপনি অরিজিনাল বিক্রি করছেন সেটা বুঝবেন না না, ঠিক আছে, আমি রাখবো, ডকুমেন্টস রাখবো, অসুবিধা নেই। আর রাখবেন তো আগে রাখা উচিত ছিল, কারণ রাখবেন না হলো আমরা তো না, আমরা জানি এইটা রাখতে হয়, আমি এইটা রাখছি। এটা রাখছেন? কিন্তু আপনি এখন তো এইটা রাখতে বলছে আমাকে, এটা এটার সাথে ওটা দিয়ে দিবে চাইলে। স্যার ইন্ডিয়ান যেটা যে হাতে নিয়ে আসলো ওটা ডকুমেন্ট নাই। আর ইন্ডিয়ান গুলো? ইন্ডিয়ান গুলো তো ওগুলো তো আমাদের ইয়ে তো হেড অফিসে আছে, ওটা আপনি আমি চাইলে দেখতে কি চাইলে আপনি বলে একটু আগে লাগেজে নিয়ে আসে? হ্যাঁ, তো উনি তো নিয়ে আসেন, উনি তো ইন্ডিয়ান, উনি নিয়ে আসেন, উনার কাগজ আছে, উনি নিয়ে আসেন, উনার থেকে আমরা নিই, আমরা ওনার কাছে উনি যাই কি যে ইন্ডিয়ান নাগরিক? হ্যাঁ। তাও ইন্ডিয়ান নাগরিক হলে তো উনি আনি এখানে ব্যবসা করতে পারবে না, সেটা তাও অনুমতি লাগবে। তাহলে উনার তো আছে, উনি তো তাছাড়া কি আসতে আছে? পারবেন না। আপনার কাছে কি আছে? আমার কাছে হোয়াটসঅ্যাপে ওনার কাগজ। হোয়াটসঅ্যাপ কিছু না আপনার কাছে? আমি আপনি কি ক্রয় রসিদ রাখেন নাই ওনার কাছ থেকে? কিনলেন যে আনি বিক্রি করছেন, আপনার কাছে কি অনুমতি আছে? অনুমতি তো এইভাবে তো আমরা অনুমতি বলতে এখানে যদি বিদেশে ইন্ডিয়ান পোশাক আসে আপনাকে এলসি করে আনতে হবে। আচ্ছা, এলসি হ্যাঁ, আমাদের যেমন আমরা এটা এইবার নিয়েছি, বা যখন আমরা আগে এলসি তো নিয়েছি কাগজ, তখন সেই কাগজগুলো আছে, সেগুলো সব হেড অফিসে আছে। তাহলে আপনি তাহলে তো আপনি জানেন এলসি করে যে আপনি রাখতে হবে, আপনি জানেন। তাহলে একবার রাখেননি কেন? এবার আমরা এখান থেকে নিয়ে নিই প্রোডাক্ট। ওই ইন্ডিয়ান পোশাক ছিল কত দামে বিক্রি করছেন?
ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা খুব মানে 13, 14, 15 এরকম, এর বেশি না। সোনা হাজার 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 13, 14, 15,000 কি বেশি মনে হচ্ছে না আপনার কাছে? বেশি মানে কি, আমি তো কিনতেছি 11, 12, 16 করে, দেখি তাহলে কত দিয়ে কিনছেন? 11, 12, 16 করে কিনতেছি। কত করে কিনছেন? ওই এটা দাও তো, একটা দাও তো। আমরা তো মিটিং এ বলা হয়েছে না ক্রয় রসিদগুলো রাখবেন, তো ক্রয় রসিদ রাখেন নাকি? আপনারা হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট রাখেন এখনো? বিলটা সরাসরি আপনার এখানে ফাইলে থাকবে হার্ড কপি। এভাবে আপনার মোবাইলে খুঁজে বের করবেন কেন? আমরা এগুলো দেখে ড্রেস দেখে তখন কি বিল এটা? এটা ওনার bill। এটা তো বিল না, ছবি জাস্ট প্রাইসের একটা এগুলো তো অ্যাভেলেবল বানানো যায়, ছবি উঠে নিয়ে আসছেন। তাহলে এটা কি বিল বুঝতে না? উনি 13,000 14,000 ইন্ডিয়ান পোশাক না না, এই ড্রেস যেটা 5,000 সেটা তো 13,000 14,000 রাখি। আপনার কাছে তো রয়েছে সেটা না, 13, ক্রয় 14,000 রসিদ রাখবেন না আপনি? এটা তো ঝাড় সে একটা করে পাঠাইছে, এটা তো এগুলো তো ক্রয় রসিদ না তো এটা। ব্যাপারটা গভর্নমেন্ট বুঝলেন? বানানো। যেটা 5,000 সেটা কিন্তু আমি 13, 14 আমি রাখি আপনাকে নাই। বলছি এখানে দুইটা বিষয়। একটা হলো, প্রথম কথা হলো এটা যদি ইন্ডিয়ান পোশাক হয়, ইন্ডিয়া থেকে তো অবশ্যই এখানে ইম্পোর্ট করে নিয়ে করার আসছে। একটা ইয়ে আছে। তাহলে ইম্পোর্ট করতে হলে আপনার এলসি করতে হয়, এরপরে কাস্টম ক্লিয়ার হয়ে আসতে না, হয়। এটা হ্যাঁ, শুধু বিল এবার আমার করা কথা হয়নি আমাকে কেন? শেষ করতে দেন। হ্যাঁ। বিল অফ এন্ট্রি হয়, ওটা লাগবে। প্রথম কথা হলো এটা যে হলো, এটা কেন লাগবে? আপনি যে ইন্ডিয়া থেকে সোর্স করেছেন এটা প্রমাণ। আর দ্বিতীয় কথা হলো আপনি ইম্পোর্ট করেন নাই, ইম্পোর্টার থেকে ক্রয় করেছেন, তাই তো? তাহলে যে ইম্পোর্ট করেছে তার সাথে আপনার যে লেনদেন হয়েছে না, জি। ওটার একটা ক্রয় বিক্রয় রসিদ আছে, ক্যাশ মেমো, ওটা লাগবে। এই দুইটা জিনিস লাগবে। ওটা আছে আপনার কাছে? কোনোটাই আমি এখন পর্যন্ত দেখাতে এটা পারিনি। অফিসে আছে আমার কাছে। এটা এখানে ওই আপনি তো আমার চেষ্টা করেছেন, অনেকক্ষণ ভাবি, সময় দিয়েছি, হোয়াটসঅ্যাপে কথা হ্যাঁ, বলেছেন, উনি দিতে কিছু পারেন। ডকুমেন্টস আপনি এই যে ডকুমেন্টস না কিছু ছবি এনেছেন, কিন্তু ওগুলা কোথায়? এগুলো ওনার কাছেই থাকে। আবার আমার কাছে- প্রথমে আপনি একবার বলেছেন যে এটা উনি হাতে করে নিয়ে আসে। হাতে করে নিয়ে আসে, ইন্ডিয়া যে থেকে হাতে আমি করে, বলি, মানে লাগেজে নিয়ে প্রতিবারই আসে। এইবার তো উনি তাহলে এসেছেন, আমি আমরা অল্প actually কিছু কোনটা? নিয়েছি। আমরা অল্প কিছু তার কাছ থেকে তাহলে নিয়েছি। ওই যে আমরা 100% ভ্যাট যেটা দিচ্ছি। লাগেজে আসে ওটা 13,000 14,000 করে না 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 না, ওগুলো ওই যে আপনি 5,000 কোন দেখেন, পোশাকটা? যে 14,000 পোশাকটা কোনটা? 5,000 টাকার টাকা তো আর আমি 13, 14 রাখবো না। তাই যেটা না? বিক্রি করে ওটা দেখি, আমি দেখি 11,500 দেখি না 13, 14,000 একটা পোশাক বের করে। একটা দেখে একটা দেখাও তো ওখান থেকে ওই ড্রেসটা আনো। এটা দেখেন, আমি দেখাই। এটা প্রাইস কত? 13,500। এটা 13,500। এই যে এখানে দাঁড়ান, এখানে আমার কেনা আছে, এটা কেনা আছে আমার 10,500। তাই 10,500 কিনলে 13,000 টাকা কিন্তু, কারণ আমার 10,500 কি বুঝেছেন? হ্যাঁ, এই যে আমার কোড দিয়ে আছে। এই কারণ এই কোড দিয়ে বলছেন? হ্যাঁ, কারণ হচ্ছে আমার 7.5% ভ্যাট আছে, আমাকে 15% থেকে ঠিক করে 20% কাউকে ডিসকাউন্ট দিতে হয়। তারপরে হচ্ছে কেউ ডিসকাউন্ট চায়, তার মধ্যে হচ্ছে কেউ হয়তো বলে কেউ আমি পুলিশের লোক, আমি অমুকের লোক, আমাকে ডিসকাউন্ট দেয়। 7.5% ভ্যাট আমি দিচ্ছি এটার উপরে আমার 7.5% ভ্যাট আছে, আমার লাভ আছে, সবই তো ধরতে হবে। মূল বিষয় হলো প্রাইসিং না, মূল লেবি বিষয় হলো শো আপনি কি? ক্রয় রসিদ আপনার আছে। 200 লাখ স্টাইলে, হ্যাঁ। আর ইন্ডিয়ান কোনটা একটু কিছু না না না, এটা আমরা বুটিক্স, তো এটা পুরো কোনো ইয়ে নাই, বুটিক্স। আমি ইন্ডিয়ান বুটিক্স বলেই বিক্রি করতেছি এটা। মানে বাংলাদেশের তৈরি? না, না না, এটা কোথা থেকে? ইন্ডিয়া থেকে আসে? এটা আমার ছবি আছে, হ্যাঁ ছবি আছে। ইন্ডিয়ার কোনো ইয়ে নাই? না না, ইন্ডিয়ার ওরা বুটিক্সের তো কোনো ইয়ে দেয় না, ট্যাগ দেয় না। ট্যাগ দেয় না। এটা ইন্ডিয়ার কিছু কোনো এটা তো ট্যাগ ইন্ডিয়ার কিছু ট্যাগ দেয় না, এটা কোনো ইয়ে না? এটা ট্যাগ দেয় না। আমি আপনাকে এটা ছবি দেখাতে পারবো। আমরা যে ইন্ডিয়া থেকে ছবি না, মূল বিষয় হলো আপনি ক্রয় রসিদ না, নিয়েছেন, ওখানে এটাই মূল কিছু এটা। না, এটা আমাদের আসলে আমরা বুঝতেছি না অ্যাকচুয়ালি। এটা আপনি একটা পার্টির সাথেও কথা বলতে পারবেন যে পার্টির ডকুমেন্টস তো দেখাতে পারবেন। পার্টি না, মূল বিষয় হলো আপনি যার কাছ থেকে কিনছেন ক্রয় রসিদ নাই। উনি আর ইয়ে করতে না, উনি যে সেটাই স্যার, এখানে অ্যানোমালিস আছে। ঠিক আছে যে ইন্ডিয়ার ইয়ে নাই। এটা আমরা ওই যে আমরা মিটিং করেছি আপনাদের সাথে জি গতবার জি, যখন আমার জায়ের অভিযানে সাথে আসছে, মিটিং করেছেন, হ্যাঁ। যতবার যখন আমরা মনিটরিং করছি স্পষ্ট বলে দিয়েছি আপনি ইন্ডিয়া পাকিস্তান থেকে আনেন সমস্যা নাই, শুধু ডকুমেন্টসটা থাকতে হবে। রাখতে হবে। কারণ বাজারে প্রচুর কপি প্রোডাক্ট আছে। হ্যাঁ, আমি আমরা জানি। গতকাল ওই যে এলিফ্যান্ট রোডে পেয়েছি হ্যাঁ, ইউজ হ্যাঁ, করি এটা আমি জানি যে ইন্ডিয়ান বলে পাকিস্তানি বলে বিক্রি করছে, হ্যাঁ। এবং পরে স্বীকারও করছে কামরাঙ্গীরচরে তৈরি হয়। ঠিক আছে, সেটা না। কিন্তু আপনি যে বিক্রি করলেন ইন্ডিয়া থেকে আসছে এবং আপনি যার থেকে কিনেছেন একটা ডকুমেন্টস নেই। আমি ডকুমেন্টস আপনি চাইলে আমি আপনাকে দেখাতে পারবো। আমি তো অনেকক্ষণ ছিলাম, এখন কিন্তু এখন তো অফিসে, এখন তো অফিসে। না না, আপনার দোকানে এখানে আপনি এখানে ডকুমেন্ট রাখবেন না, এখানে তো ডকুমেন্ট আপনি বলেছেন আমি ঠিক আছে, আপনি নেক্সট টাইম তো এখানে রাখবেন, আমরা অবশ্যই, আপনার অবশ্যই, একটা অবশ্যই। ফাইন করে যাব আমরা এখন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা অপরাধ, আমরা একটা ফাইন করে যাব। আমাদের অফিস আলাদা, তো এই জন্য ঠিক আছে, কাগজপত্রগুলো আর আলাদা। লাগেজ পণ্য রাখবেন না, হ্যাঁ, কারণ ওই যে হাতে করে নিয়ে আসে এই ধরনের পণ্য। বলছেন আমি next না রাখবেন না, আমরা এটা অন্যায়, এটা অপরাধ, একটা ফাইন করে যাব। না, ফাইন করেন না, ফাইন। আমি 7.5% ভ্যাট 100% এই যে দেন, আমি ব্যাট আমাদের ইস্যু না, ব্যাট আমরা না, সেটা ঠিক আছে, কিন্তু যারা ভ্যাট দিচ্ছে না মার্কেটে তাদেরকে তো ধরতেছেন না। দাম এটা কত? সবচেয়ে দাম এগুলো কত দাম?
এটা এখন আমাদের 4.5 করে যাচ্ছে ডিসকাউন্ট। 4.5 জি ডিসকাউন্ট ছিল, হ্যাঁ আফটার ডিসকাউন্ট 4.5 করে। এটা ইন্ডিয়ান জি ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডের হবে। কোম্পানি ডিটেইলস দেওয়া আছে। নিউ মার্কেট থেকে নিয়ে চাঁদনি চক থেকে ক্যাশ মেমো দেয়। জি হ্যাঁ সব আছে। এটা কনফিউজিং, ইন্ডিয়া থেকে কিভাবে আসে? এবার তো ওরা বলতে পারে আপনি কি বলবেন। তাহলে আপনারা না। কি বুঝলেন? আপনারা জানতে চাইছেন কখনো? কোনটা আছে? দামি কোনটা আছে? এগুলো ছিল না? আমি এই যে 8500 দেখেন দেখেন একটা জিনিস। যেমন এটা আছে দিল্লি বুটিক্সের আমাদের 8500 হবে। 7800 তো 7800 এটা 8500। এটা 4500 এটা 8500 মুন্ডি ইন্ডিয়ান বলেন কিন্তু ডকুমেন্টস দেখান। ডকুমেন্টস না দেখালে কিভাবে বুঝবো? দিল্লি বুটিক্স সবাই একটা চিনি দেখলি না চিনি না, আমরা চিনি না। আমার লেখা আছে আমার সবগুলো। ডকুমেন্ট আছে নাকি? আমরা document আছে, সবাই memo চিনি, আছে। আপনি কিভাবে জানলেন? Bill সবাই কি বলেছে? একটা যদি বিল লেখেন না। বিল আছে? বিল তো সব অফিসে কোথায় অফিস? ধানমন্ডি 27 ধানমন্ডির সাথে ওখানে একটা আউটলেট আছে। ওখানে দুটো আউটলেট আছে। এই ইয়ে করে 5000 টাকা জরিমানা করে দাও। কারণ স্পষ্ট বাণিজ্য মন্ত্রণালয় একটা বিজ্ঞাপন দিয়েছে যে আপনি যদি আমদানিকৃত পোশাক বলেন, আমদানিকৃত পোশাক হলে যে দেশ থেকে আমদানি করবেন ওটার ডকুমেন্টস লাগবে। আর আপনি যে প্রতিষ্ঠান থেকে আমি ছবি কিনেছেন, দেখাই দেব ফোন এখন। যে প্রতিষ্ঠান থেকে কিনেছেন ওখানে ক্যাশ মেমো ক্রয় রসিদ রাখবেন না আপনি? আমরা এত অভিযান করি। ইম্পোর্টের কোনো ডকুমেন্টস কোনোটাই নেই। ডকুমেন্ট সব আছে, আমি ছবি দেখাই। এই ইয়ে করে বিলটা তো রাখবেন দোকানে, বিলটা রাখলে আপনি আপনার দোকানে ডকুমেন্ট রাখবেন, আপনার একটা এত বড় বিলটা তো রাখার কথা। আপনি তারপর এখানে মিটিং তো করেছি, আপনাদের বলে দিয়েছি না। সব দোকানে রাখছে, আপনারা রাখেন নাই, এটা কেমন হলো? ঠিক আছে, এটা 5000 টাকা কোনো জরিমানাই না। ঠিক আছে, এটা একটা সতর্কবার্তা। এরপরে কিন্তু ডকুমেন্টস না রাখলে আমরা এখন দিলে